করে। তিনি অরূপ, তাই নিরাকারবাদী বিগ্রহ ব্যতীত তার অর্চনা করে। তিনি রসময়, তাই রসিক ব্যক্তি শান্ত দাস্য বাৎসলাদি রসের ভিতরে তার অর্চনা করে। সর্বময়ের পূজা সর্বভাবেই হয়। ওঙ্কারের বিশ্বাস। যুবক প্রশ্ন পেলে শত শত মূর্তির পূজা করে যে সমাজ নিজের মধ্যে নিজে শত শত খণ্ডে বিভক্ত, সে সমাজ এক হবে কি করে? শ্রী বামনী বলিলেন, সর্বমন্ত্রের সার, সর্বমূর্তির সার ওঙ্কার মন্ত্রে বিশ্বাস করে। ওঙ্কার সর্বমন্ত্রময়। শ্রী বামনী বললেন, ওঙ্কার উপাসনা নাদের উপাসনা। তোমার সৃষ্ট বা তোমার কল্পিত কোনো নাদও নয়। যে নাদ আপনাকে স্ফুরিত হয়ে নিখিল ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করে রেখেছে, এখানে প্রশ্ন ওঠে না কোন মন্ত্রের কে ঋষি। ওঙ্কার সর্বমন্ত্রময়, তাই সর্ব ঋষি এরই উপাসক। আর এই মন্ত্র সর্ব ঋষি নিরপেক্ষ। ওঙ্কার নিরালম্ব। শ্রী বামনী বলিতে লাগলেন, তাই ওঙ্কার গুরুবাদের অপেক্ষা করে না। গুরু যার নেই সেও এই মহামন্ত্র জপের অধিকারী, যার আছে সেও অধিকারী। এ মন্ত্র জীবের অন্তরে স্বতঃস্ফূর্ত, এ মন্ত্র জীবের কর্ণে স্বতঃস্ফূর্ত। এ মন্ত্র কণ্ঠে নয়, উষ্টে নয়, অন্তরে অন্তরে সদা জাগ্রত। এ মন্ত্র নিয়ে নিরারম্ভ, কিন্তু নিখিল ব্রহ্মাণ্ডের অবলম্বন। ওঙ্কার নিরপেক্ষ। শ্রী বামনী বললেন, ওঙ্কার নিজ মহিমায় প্রতিষ্ঠিত। কোনো ভক্ত বা প্রচারকের, কোনো ব্যাখ্যাতা বা টিকাদারের, কোনো শাস্ত্র বা পুরাণে, কোনো দর্শন বা ইতিহাসের প্রতীক্ষা এই মহামন্ত্র করেন না। কোনো সাম্প্রদায়িক মতামত বা কোনো সংঘবদ্ধ প্রয়াসে ইনি অপেক্ষা রাখেন না। অনেক সাধন সেদের সাধকেরা ওঙ্কারের তত্ত্ব আপনি উপলব্ধি করে। দ্বারকাবাবু মাথাভাঙ্গা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। মাথাভাঙ্গা স্কুলে বক্তৃতা দেওয়ার জন্য একটা ব্যবস্থা তিনি